অফই কোনো না কোনো প্ল্যানিং থাকে আমার। তো আজকে প্ল্যানিং ছিল ফ্যামিলির সাথে আমরা দমদম যাবো, ট্রেন মারফত গেছিলাম কারণ মা বাসে উঠতে পারেনি, মায়ের পায়ে ব্যথা ছিল প্রচণ্ড, টায়ার্ডও ছিল। তো ট্রেনে করে আমরা পৌঁছেছিলাম, মানে দমদম গেছি, দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করেছি নৈহাটিতে যাবো। অনেকটা লেন্দি সময়, জানি আমাদের ডিস্টেন্সটা তো অনেকটা। তো রেডি সেডি হয়ে নিয়ে আমরা সবাই মিলে উদ্দেশ্য করে বেরিয়ে গেছি, দাদা মাসি সবাই মিলে। এই যে দাদা যাচ্ছে, জানি না কোন ভাবনা চিন্তার সাগরে ডুবে আছে। তো যাই হোক, ও জানেও না, আমি এটা ওকে না জানিয়ে এই ভিডিওটা করে নিয়েছি, পরে দেখতে পেলে হয়তো কিছু বলবে। ভালো লাগছিল। আর এই আমার নতুন ফোনটা আসার পর থেকে আমার একটু ভিডিও করা বা ফটো তোলার এটাতে একটা আলাদাই নেশা আছে। আর মানে এখন তো আরোই ভালো লাগে বেশি। যাই হোক, ও এখন গভীর ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আছে, বড় মার কাছে যাচ্ছে, কী কী চাইবে না চাইবে বাড়িতে সব ভাবছে। তো ওর ভাবার সময়টা আমার খেয়ে দিয়ে কাটছিল না, ওর মতো আমার ভাবনা চিন্তার মতো করার কিছু ছিল, তাই আমি ওর ভিডিওটা করছিলাম। তো আস্তে আস্তে আমরা স্টেশনে নেমে নৈহাটির ট্রেন ধরে নৈহাটিতে পৌঁছে গেছি। দেন আমি, মা, মাসি সবাই রয়েছি। যদিও আমি ভিডিও করছিলাম তাই আমাকে একটু কমই দেখা যাবে। পিছনে মা আছে, মাসি, দাদা। আর ক্যামেরা আসলে আমার দাদার স্টাইলটাই এমনি চেঞ্জ হয়ে যায়, শুধু লুক চেঞ্জ করতে থাকে। তো ফাইনালি বাবা পৌঁছে গেছে, কী ভিড় দেখো। তো এই রোদের মধ্যে আমি কি করব, টুকটুক করে একটা ছবি তুলে নিলাম, তারপরে দাঁড়ালাম লাইনে। তার আগেও আমি লাইন দিয়েছিলাম, একটু ছাওয়ার দিকে দাঁড়াচ্ছিলাম মাঝে মাঝে। প্রচণ্ড ভিড়, বহু দূর দূর থেকে লোক আসে। যে মাকে নিয়ে মাকে লাইনে দাঁড় করিয়েছিলাম, মাঝে মাঝে আমিও যাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে গঙ্গার পাড়ে গেলাম, গিয়ে দাদা বলছিল স্নান করবে, আমিও করেছিলাম। তো স্নান টান করলো, ভাবলাম একটু সাইডের ভিউটা নিয়ে নিই, তাই আস্তে আস্তে ভিডিওটা করছিলাম আশেপাশে। গিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে আমরা সব মানে মায়ের মন্দিরের কাছাকাছি চলেই এসেছিলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই রোদের মধ্যে কেমন লাগছে। ও বলছে ভালোই লাগছে রোদে আর কি। অনেক দিনের ওরও ইচ্ছা ছিল। আর মাসিকেও নিয়ে এসেছি, মাসি তো বড়ো মাকে দেখেনি, ফার্স্ট টাইম দেখলো, জয় বড়ো মা বলছে। তারপরে আমরা আস্তে আস্তে ডালামে এগিয়ে গেছি, দাদা স্নান টান করেছে, করে আমরা পাশে বসে একটা ছবিও তুলে নিলাম। খুবভাবে চেষ্টা করছিলাম বড় মায়ের একটা সুন্দর ছবি তোলার বাড়ি। তো তোমরা সকলে যাও, বড় মা কাউকে নিরাশায় রাখে না, মনস্কামনা সঠিক হলে পূর্ণ হবে।